নতুন করে প্রশ্ন উঠছে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান নিয়ে। সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিষ্ঠান নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা দেশের নাগরিক সমাজে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনামলে শুরু হওয়া তথাকথিত বুলডোজার নীতি এখন ধর্মীয় স্থাপনাগুলোকেও ছাড় দিচ্ছে না। এনডিটিভি সহ ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে গত এক বছরে ভেঙে ফেলা হয়েছে অন্তত 30টি মসজিদ, 20টি মাদ্রাসা এবং কয়েকটি মাজার ও ঈদগাহ মাঠ। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এসব স্থাপনা অবৈধভাবে গড়ে উঠেছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন বছরের পর বছর ধরে এসব স্থাপনায় চলছিল তাদের ধর্মীয় কার্যক্রম। সংখ্যালঘু মুসলিমরা দিনের পর দিন নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের দাবি, জন্মলগ্ন থেকে দেখে আসা মসজিদ, মাদ্রাসা কিংবা ঈদগাহ মাঠ হঠাৎ করে গুড়িয়ে দিলে তারা কোথায় গিয়ে ইবাদত পালন করবে? সেই সাথে প্রশ্ন ওঠে ভারতের মুসলিমদের নিরাপত্তা নিয়ে। এদিকে সীমান্তবর্তী জেলা মহারাজগঞ্জ সহ একাধিক এলাকায় এসব অভিযান যেন আরেক ধাপ সরব হয়েছে। মানুষের অভিযোগ, এটি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বাছাই করা একটি রাজনৈতিক কৌশল, যার লক্ষ্য সংখ্যালঘুদের মনোবল ভেঙে দেওয়া। মোদী সরকারের সময়কালে বিভিন্ন রাজ্যে এ ধরনের পদক্ষেপ একাধিকবার দেখা গেছে। কখনো নামাজের উপর নিষেধাজ্ঞা, কখনো হিজাব বা মাদ্রাসা শিক্ষা নিয়ে কড়াকড়ি। ফলত ভারতীয় মুসলিমদের মধ্যে জমে উঠেছে চাপা ক্ষোভ ও অসন্তোষ। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান নিয়ে আজ প্রশ্ন তুলছেন দেশটির মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ নাগরিকেরা। ধর্মের নামে বৈষম্য কিংবা নিপীড়নের অভিযোগ যদি সত্যি হয়, তবে তা ভারতের সংবিধান এবং বহুত্ববাদী ঐতিহ্যের প্রতি এক বড় চ্যালেঞ্জ। আনোয়ারুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।